দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদ আমলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে জঙ্গি শব্দটা ব্যবহার হতো বলে অভিযোগ করেছেন তিনি। দেশব্যাপী সতর্কতা সংক্রান্ত পুলিশ সদর দপ্তরের ভাইরাল চিঠিটির বিষয়ে অবগত না জানালেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানের সময় নিরাপত্তা জোরদার করা হয়। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল বাংলাদেশ কোস্টগার্ড। আগারগাঁওয়ে বাহিনীটির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এবছর ৪ ক্যাটাগরিতে ১৪ জনের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বাহিনীর মহাপরিচালক জানান, কোস্টগার্ড জনবলের ঘাটতি থাকা সত্ত্বেও কাজ করে যাচ্ছে। বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে আমাদের ১৬ জন বীর সদস্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাহিনীর সদস্য ৫ থেকে ১০ হাজারে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোস্টগার্ডে হেলিকপ্টার সহ মেরিটাইম সার্ভেলেন্স সিস্টেম ও অত্যাধুনিক ড্রোন সহ নানা উপকরণ ও সুযোগ সুবিধা যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। আমাদের চিন্তা ভাবনা এটা হাওর অঞ্চলেও নিয়ে যাওয়া যায় কিনা সেটা আছে। বিভিন্ন বাহিনীর সদস্যদের জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ বিষয়ে তাদের গোয়েন্দাদেরই নজরদারি আছে। নিজস্ব বাহিনীর কোনো সদস্য কোনোভাবে দেশবিরোধী বা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত কিনা সেটা ইন্টারনাল ইন্টেলিজেন্সের জন্য মিলিটারি ইন্টেলিজেন্স কাজ করে, সেটা সব বাহিনীতে থাকে এবং সমন্বিত একটা ফোর্সও থাকে এবং সেন্ট্রাল ভিজিলেন্স থাকে। তো এগুলোর মধ্য দিয়ে কেউ যদি এরকম কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে তাদেরকে ফাইন্ড আউট করা হয় এবং তাদের জন্য যে মিলিটারি আইনে যে সমস্ত প্রসিডিওর আছে, প্রসিডিং আছে, সেগুলো ফলো করা হয়। ইট ইজ নাথিং নিউ। তবে জঙ্গি শব্দটি বলতে নারাজ তিনি। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে পৃথিবীর সব দেশেই এরকম অ্যাক্টিভ থাকে, রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে, কিন্তু সেই বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই। দেশব্যাপী সতর্কতা জারি করা পুলিশ সদর দপ্তরের চিঠির বিষয়ে জানেন না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের পক্ষ থেকে সেরকম কোনো চিঠি দেয়া হয় নাই, তবে সবসময় বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে কিছু সেরকম সাবধানতা আমরা অবলম্বন করে থাকি। নির্বাচনের পর এবার সশস্ত্র বাহিনীকে মাঠ থেকে পর্যায়ক্রমে উঠিয়ে নেওয়ারও ইঙ্গিত দেন তিনি। খুব শিগগিরই সেটা পুরোটাই উড্ডয়ন হবে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।